হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগে আমরা পড়েছিলাম কোষ পর্দা পর্যন্ত। আজ আমরা শুরু করব কোষ প্রাচীর থেকে। কোষ প্রাচীর ইংরেজিতে বলে সেল ওয়াল। তুমি হয়তো মনে করতে পারছো একটি জড় দৃঢ় গঠন ছত্রাক ও উদ্ভিদ কোষের কোষ পর্দাকে ঘিরে একটি বহি আবরণী গঠন করে, যাকে কোষ প্রাচীর বলে। তাহলে কোষ প্রাচীর কাকে বলছি আমরা? একটি জড় দৃঢ় গঠন ছত্রাক ও উদ্ভিদ কোষের কোষ পর্দাকে ঘিরে একটি বহি আবরণী গঠন করে, যাকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর শুধুমাত্র কোষের আকৃতি প্রদান করে না, কোষকে যান্ত্রিক আঘাত ও সংক্রমণ থেকেও রক্ষা করে। এটি কোষের সঙ্গে কোষের মিথস্ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে এবং অবাঞ্ছিত বৃহৎ অণুসমূহের অনুপ্রবেশে বাধা দেয়। শৈবালেও কোষ প্রাচীর রয়েছে, যা সেলুলোজ, গ্যালাকট্যান্স, ম্যানোজ এবং খনিজ লবণ যেমন ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ লবণ নিয়ে গঠিত। তাহলে শৈবালের কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি? সেলুলোজ, গ্যালাকট্যান্স, ম্যানোজ এবং খনিজ লবণ যেমন ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ লবণ নিয়ে গঠিত। অপরপক্ষে অন্যান্য উদ্ভিদে এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এখানে মনে রাখবে শৈবালের কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি এবং অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি। শৈবালের ক্ষেত্রে আমরা কি কি দেখব? শৈবালের ক্ষেত্রে আমরা দেখছি সেলুলোজ, গ্যালাকট্যান্স, ম্যানোজ এবং খনিজ লবণ। খনিজ লবণের মধ্যে কি পাচ্ছি? ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ লবণ। অপরপক্ষে উদ্ভিদে কি পাচ্ছি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনস এবং প্রোটিন দ্বারা গঠিত। তরুণ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীরটি বৃদ্ধি পেতে পারে, যা কোষের পরিণতির সাথে সাথে অবলুপ্ত হয় এবং গৌণ কোষ প্রাচীরটি কোষের ভিতরের দিকে মানে কোষ পর্দার দিকে গঠিত হয়। মধ্যচ্ছদা হল ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত স্তর। মধ্যচ্ছদা হলো কি? ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত স্তর, যা বিভিন্ন পার্শ্ববর্তী কোষগুলোকে একসঙ্গে ধরে রাখে বা আটকে রাখে। কোষ প্রাচীর এবং মধ্যচ্ছদা অনুপ্রস্থভাবে প্লাজমোডেজমাটার সাহায্যে পার্শ্ববর্তী কোষগুচ্ছের সাইটোপ্লাজমের সঙ্গে সংযোগ স্থাপন করে। তাহলে কি? কোষ প্রাচীর এবং মধ্যচ্ছদা অনুপ্রস্থভাবে প্লাজমোডেজমাটার সাহায্যে পার্শ্ববর্তী কোষগুচ্ছের সাইটোপ্লাজমের সঙ্গে সংযোগ স্থাপন করে। আমরা এখন দেখব এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম কি? যদিও প্রতিটি পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলো গঠনগত ও কার্যগত দিক থেকে স্বতন্ত্র, তবে এদের মধ্যে বেশিরভাগেরই কাজগুলো সমন্বয়িত হওয়ায় এদের একসাথে একটি অন্তঃপর্দাতন্ত্র এন্ডোমেমব্রেন সিস্টেম রূপে গণ্য করা হয়। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কি কি হচ্ছে? এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম এবং কোষ গহ্বর অন্তঃপর্দাতন্ত্রের অন্তর্গত। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত কারা? এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম এবং কোষ গহ্বর। এরা কি? অন্তঃপর্দাতন্ত্রের অন্তর্গত। যেহেতু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোমের কাজ উপরোক্ত উপাদানগুলোর কাজের সাথে সমন্বয়িত নয়, তাই এদের এই তন্ত্রের অংশ হিসাবে গণ্য করা হয় না। তাহলে আমরা এখানে কি দেখলাম? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এরা অন্তঃপর্দাতন্ত্রের অন্তর্গত নয়। আমরা প্রথমে এখানে পড়ব এন্ডোপ্লাজমীয় জালক। এন্ডোপ্লাজমীয় জালক, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ইউক্যারিওটিক কোষের ইলেকট্রন আণুবীক্ষণিক অধ্যয়ন থেকে
এটা প্রকাশিত হয় যে কিছু অতি ক্ষুদ্র নলাকার গঠন জালক আকারে কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের এন্ডোপ্লাজমীয় জালক বলে। তাহলে এন্ডোপ্লাজমীয় জালক কাকে বলে? বলছে ইউক্যারিওটিক কোষের ইলেকট্রন আণুবীক্ষণিক অধ্যয়ন থেকে এটা প্রকাশিত হয় যে কিছু অতি ক্ষুদ্র নলাকার গঠন জালক আকারে কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের এন্ডোপ্লাজমীয় জালক বলে। এই এন্ডোপ্লাজমীয় জালক কোষের অভ্যন্তরীণ অঞ্চলকে দুটি সুস্পষ্ট প্রকোষ্ঠে বিভক্ত করে। এগুলো হলো লুমিনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মধ্যস্থকে বলা হয় লুমিনাল এবং এক্সট্রালুমিনাল। এক্সট্রালুমিনাল সাইটোপ্লাজম প্রকোষ্ঠকে বলছে কি এক্সট্রালুমিনাল। এন্ডোপ্লাজমীয় জালকের বহিঃগাত্রে প্রায়শই রাইবোজোম আবদ্ধ থাকে। যেসব এন্ডোপ্লাজমীয় জালকের বহিঃগাত্রে রাইবোজোম যুক্ত থাকে তাদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালককে ইংরেজিতে বলে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলবো? যেসব এন্ডোপ্লাজমীয় জালকের বহিঃগাত্রে রাইবোজোম যুক্ত থাকে তাদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। রাইবোজোমের অনুপস্থিতিতে এন্ডোপ্লাজমীয় জালকদের মসৃণ দেখায়, তাই এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? রাইবোজোমের অনুপস্থিতিতে এন্ডোপ্লাজমীয় জালকদের মসৃণ দেখায়, তাই এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বলে। মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, দ্যাট ইজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিন সংশ্লেষ ও ক্ষরণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী কোষে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি দেখা যায়। তাহলে কি? প্রোটিন সংশ্লেষ ও ক্ষরণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী কোষে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি দেখা যায়। এরা বিস্তৃত হয় এবং নিউক্লিয়াসের বহিঃপর্দার সাথে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সংশ্লেষের মুখ্য স্থান। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে লিপিড সংশ্লেষের মুখ্য স্থান। প্রাণীকোষে লিপিডের মতো স্টেরয়েড হরমোনগুলো এন্ডোপ্লাজমীয় জালকে সংশ্লেষিত হয়। প্রাণীকোষে লিপিডের মতো স্টেরয়েড হরমোনগুলো এন্ডোপ্লাজমীয় জালকে সংশ্লেষিত হয়। গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস। ক্যামিলো গোলগি 1898-এ সর্বপ্রথম নিউক্লিয়াসের নিকটে গাঢ় রঙের রঞ্জিত জালকাকার গঠন পর্যবেক্ষণ করেন। পরবর্তীকালে তার নামানুসারে গোলগি বডি নামকরণ করা হয়। তাহলে গোলগি বডি কার নামানুসারে গোলগি বডি নামকরণ করা হচ্ছে? ক্যামিলিও গোলগি। বহু চ্যাপ্টা চাকতি আকৃতি বিশিষ্ট থলি বা 0.5 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট সিস্টার্নি দ্বারা গোলগি বস্তু গঠিত হয়। তাহলে গোলগি বস্তু গঠিত হয় কি? বহু চ্যাপ্টা চাকতি আকৃতি বিশিষ্ট থলি বা 0.5 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট সিস্টার্নি দ্বারা গোলগি বস্তু গঠিত হয়। এগুলো একটি অপরটির সাথে সমান্তরালে স্তূপীকৃত থাকে। গোলগি বস্তুতে সিস্টার্নির সংখ্যা ভিন্ন ভিন্ন হয়। গোলগি বস্তুতে সিস্টার্নির সংখ্যা তাহলে ভিন্ন ভিন্ন হয়। গোলগি সিস্টার্নিগুলো নিউক্লিয়াসের সন্নিকটে সমকেন্দ্রিকভাবে সজ্জিত থাকে। গোলগি সিস্টার্নিগুলো নিউক্লিয়াসের সন্নিকটে সমকেন্দ্রিকভাবে সজ্জিত থাকে এবং এটি সুস্পষ্ট উত্তল সিস বা সৃষ্টির তল ফর্মিং ফেস এবং অবতল ট্রান্স বা পরিণতির তল বা ম্যাচিউরিং ফেস সমন্বিত হয়। তাহলে
সুস্পষ্ট উত্তল শীষকে বলছি সৃষ্টির তল বা ফর্মিং ফেস, এবং অবতলকে বলছি আমরা কি ট্রান্স বা পরিণতির তল। একে বলা হয় আবার কি ম্যাচিউরিং ফেস, সমন্বিত। এই কোষ অঙ্গাণুর শীষ এবং ট্রান্স তল সম্পূর্ণরূপে ভিন্ন কিন্তু পরস্পর সংযুক্ত থাকে। গোলগি বস্তুর প্রধান কাজ হলো উৎপন্ন পদার্থগুলোর প্যাকেজিং করা। তাহলে গোলগি বস্তুর প্রধান কাজ কি? উৎপন্ন পদার্থগুলোর প্যাকেজিং করা। এই পদার্থগুলোকে কোষ মধ্যস্থ নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া বা কোষের বাইরে ক্ষরণ করা। ভেসিক্যাল রূপে প্যাকেটজাত হবে এমন বস্তুগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে এসে গোলগি বস্তুর সৃষ্টির তলে পরস্পর মিলিত হয়। তাহলে ভেসিক্যাল রূপে প্যাকেটজাত হবে এমন বস্তুগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে এসে গোলগি বস্তুর সৃষ্টির তলে পরস্পর মিলিত হয় এবং পরিণতির তলের দিকে অগ্রসর হয়। এই ঘটনা থেকে বোঝা যায় গোলগি বস্তু কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। অনেক প্রোটিন এন্ডোপ্লাজমীয় জালকের গাত্রস্থিত রাইবোজোম দ্বারা সংশ্লেষিত হয় এবং গোলগি বস্তুর পরিণতির তল থেকে মুক্ত হওয়ার পূর্বে গোলগি সিস্টার্নিতে এই প্রোটিনগুলোর পরিবর্তন ঘটে। গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন তৈরির গুরুত্বপূর্ণ স্থান হলো গোলগি বস্তু। তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন তৈরির গুরুত্বপূর্ণ স্থান হলো গোলগি বস্তু। লাইসোজোম হলো পর্দাবিত থলির ন্যায় গঠন যেগুলো গোলগি বস্তুতে প্যাকেজিং প্রক্রিয়ায় তৈরি হয়। তাহলে লাইসোজোম কি? লাইসোজোম হলো পর্দাবিত থলির ন্যায় গঠন যেগুলো গোলগি বস্তুতে প্যাকেজিং প্রক্রিয়ায় তৈরি হয়। প্রতিটি একক লাইসোজোমীয় থলি প্রায় সব ধরনের আর্দ্র বিশ্লেষক উৎসেচক হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেজ সমৃদ্ধ হয়। তাহলে আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলো কি কি? হাইড্রোলেজ, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ হয়। এই উৎসেচকগুলো আম্লিক, পিএইচ এ সর্বাধিক সক্রিয় হয়। এই উৎসেচকগুলো আম্লিক, এদের পিএইচ কি হয়? সর্বাধিক সক্রিয়। এই উৎসেচকগুলো শ্বেতসার, প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিডের পরিপাক ঘটাতে সক্ষম। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকু। পরবর্তী ভিডিওতে পরের পার্ট নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।